দেখে যান আপনার ছোট বউ আমার কি করছে। কি হয়েছে? হ্যাঁ আম্মা কি হয়েছে? এই যে আপনার ছোট বউ, যার জন্য আপনি তো পাগল, সে কি করছে জানেন? সে একটু আগে বালতি ফেলে আমার পাটা খোড়া করে দিয়েছে। ছোট বৌমা এসব কি? হ্যাঁ আমি তো জানি তুমি অনেক ভালো মেয়ে, এই যে বড় বৌমার পিছনে লাগছো কেন? তুমি এটা করো বলো? মা বিশ্বাস করুন, আপা যা বলছে সবই মিথ্যে। এই ময়লার বালতিতে অনেকগুলো ময়লা জমেছিল, সেগুলো ফেলে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, আর হুট করে আমার সামনে এসে বালতিটা হাত থেকে নিয়ে ছুঁড়ে মারলো তার পায়ে। আমি ফেলিনি, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। দেখেছেন আম্মা, দেখেছেন কত বড় মিথ্যা কথা বলে। ও এই বাড়িতে আসার পর থেকে যত অশান্তি শুরু হয়েছে, আর এই বাড়িতে ঢোকার পর থেকে সবসময় আমার পিছনে লেগেই আছে। আমার কি মনে হয় জানেন না, ও আমাকে এই বাড়ি থেকে বের করে ছাড়বে। কিন্তু আমি এ বাড়ির বড় বউ, আমার অধিকার সব থেকে বেশি। আমি তো এ বাড়ি থেকে বের হব না। এক কাজ করেন আম্মা, আমি আর আপনি মিলে ওকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন। বৌমা অনেক বিচার দিছো, অনেক বিচার শুনছি, আমার আর এই সমস্ত ভালো লাগে না। ঠিক আছে তোমার যেহেতু সমস্যা, ওকে এই বাড়ি থেকে বের করতে চাচ্ছ, ঠিক আছে এই বেরাও, ধরো রে। মা কি করছেন? মা কি হয়েছে? অথই, ওনারা তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে কেন? কারণ তারা চায় না আমি এই বাড়িতে থাকি। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে এনেছিলে। আমি জানতাম আমার একটা সতীন আছে, আমি এটাও জানতাম যে আমার সতীনকে বিয়ে করে তুমি কখনো সুখী হতে পারোনি। সব সময় তুমি অশান্তিতে ভুগেছো, আর তোমার সব কষ্টের কথা শুনেই আমি তোমার বউ হয়ে এই বাড়িতে এসেছি। কিন্তু বিশ্বাস করো, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোমার বড় বউ আমার উপরে কি পরিমাণ অত্যাচার যে করেছে, যা সব সময় আমি মুখ বুজে সহ্য করেছি। আমি কখনো তোমার কাছে বলতে যাইনি, কারণ আমি নিজেও চাইতাম না অশান্তি। প্রত্যেকটা মানুষই তো শান্তি চায়, এত অশান্তি আর কিভাবে মানুষ সহ্য করে বলো তো? প্রত্যেকটা সময়ই তোমার বড় বউ আমার নামে মায়ের কাছে যা নয় তাই বলে, সব সময় আমাকে খারাপ বানায়, আমাকে দোষী বানায়। আর সেসব কিছু শুনে মা আমার সাথে খারাপ আচরণ করে। আমি জানি মা অনেক ভালো, প্রথমত আমাকে মানতে চাইনি, কারণ মায়ের অমতে তুমি আমাকে বিয়ে করেছো। কিন্তু আস্তে আস্তে আমি মায়ের মন ঠিক জয় করে নিয়েছিলাম। কিন্তু এই যে তোমার বউ আমার সতীন, সে চাইনি আমি এই বাড়িতে থাকি। সে সব সময় চেয়েছে মা যেন আমাকে খারাপ ভাবে, তুমি যেন আমাকে খারাপ ভাবো, আরও যেন কোনো না কোনো কিছুর বিনিময়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু না, আমি তো এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য আসিনি, আমি এসেছি এই বাড়িতে সংসার করার জন্য। আমি আমার শাশুড়িকে ভালোবাসি, আমার স্বামীকে আমি ভালোবাসি। তবে তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। আমার নসিবে যদি লেখা থাকে আমার এই বাড়ি থেকে যেতে হবে, আমি সেদিনই যাব, কিন্তু তার আগে না। এতে আমার যাই হয়ে যাক না কেন। এসব আমি কি শুনছি মা? বাসায় এসব প্রতিদিন কি হচ্ছে? সূর্য, আমার আর প্রতিদিন এরকম ঝামেলা ভালো লাগে না। একটা দিনও আমি শান্তিতে বাড়িতে থাকতে পারি না। তোর এই দুই বউ মিলে একটা না একটা অশান্তি করতেই থাকে, আর প্রত্যেকটা দিন আমি এত বিচার করতে পারবো না। এই কারণে যাকে নিয়ে এত ঝামেলা, তাকে এই বাড়ি থেকে আমি বিদায় করে দিচ্ছি। দাঁড়ান ম্যাডাম, কি করতেছেন আপনারা এইসব? আমি সবকিছুই দেখছি। বড় ম্যাডাম ছোট ম্যাডামের হাত থেকে বালতিটা নিয়ে নিজের পায়ে ফালায়া ছোট ম্যাডামের দোষ দিতেছে, আর সব সময় উনি এরকম করে। উনি দোষ কইরা ছোট ম্যাডামের ঘাড়ে চাপায়া দেয়। আমি কিছুই বলতে পারি না, সবসময় সবকিছু সহ্য করে যাই। শুধুমাত্র একটাই ভয় পাই, আমি যদি কিছু বলতে যাই তাহলে আপনারা এই বাড়ি থেকে আমার বের করে দিবেন। আমি এর জন্য কিছু বলতে পারতাম না, কিন্তু আজকে যখন দেখলাম ছোট ম্যাডামরা আপনারা বাড়ি থেকে বের করে দিতেছেন, তখন আর চুপ করে থাকতেই পারলাম না। আমি সবকিছু বলে দিলাম। আর একটা কথা বলি, এখন যদি আপনারা আমার এই বাড়ি থেকে বের করে দেন, আমার কিছুই আসে যায় না। ছোট মুখে অনেক বড় বড় কথা কয়ে ফেলছি, আপনারা আমার মাফ করে দিন। কি ও কি বলছে এসব? আরে তুই জানো না ও মিথ্যা বলছে। মিথ্যে কথা না, ও মিথ্যে বলছে। ওকে ছোটবেলায় এই বাড়িতে আনা হয়েছে, ও ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে, এই ফ্যামিলিটাকেই ও আপন মনে করে। ও কোনো মিথ্যে কথা বলে না, ও যা সত্যি তাই বলেছে। তার মানে এই সব কিছুর নাটের গুরু হচ্ছিস তুই। আরে তুই যে কেমন সেটা আমি ভালো করেই জানি। তুই ভালো না বলেই আমি ভালোবেসে ওকে বিয়ে করে নিয়ে এসেছি, কারণ তোর উপর আমার কখনো বিশ্বাস হয় না। তুই হচ্ছে একটা কাল নাগিনি, তোকে আর কেউ না চেনো আমি ভালো করেই চিনি। আরে ছোটবেলা বাবা মারা গেছে, বাবার মুখ কেমন আমার ঠিক মনে নেই, শুধু আছে মা। মায়ের দিকে তাকিয়ে আমি দিশেহারা হয়ে যাই। যদি মায়ের আগে আমার কিছু হয়ে যায়, আমার মাকে কে দেখবে? তাই ভেবে তোর উপর আমি কোনোভাবেই ভরসা করতে পারছিলাম না। আমি ভালোবেসে ওকে বিয়ে করে নিয়ে এসেছি, কারণ ও হচ্ছে কি সোনার মানুষ। ও কেমন সেটা আমি ভালো করে জানি। ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ওকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি। আরে তুই ভালো হলে কি আর ওকে বিয়ে করতাম? করতাম না। আর তুই যতটা খারাপ
সেটা আমি ভালো করে জানতাম, কিন্তু মাকে বোঝাতে পারতাম না। কারণ মা নিজে বিয়ে করিয়ে তোকে এ বাড়িতে নিয়ে আসছিল বউ করে, কিন্তু মা জানতো না তুই কতটা খারাপ। আজকে মায়ের সামনে সবকিছু প্রকাশ হয়ে গেল তুই কেমন। দাঁড়া বাবা, আমি এই জন্যই তো বলি ছোট বৌমা তো এরকম মানুষ না। এই যে বড় বৌমা সব সময় আমাকে ছোট বৌমার বিষয়ে শুধু মিথ্যা কথা বলতো। এখন বুঝতে পারছি তুমি ছোট বৌমার পিছনে লেগেছো যাতে এই বাড়ি থেকে ওকে বের করে দেয় না। আমার ছেলে একদম ঠিক কাজ করছে, তোমাকে আজকে এই বাড়ি থেকে বের হইতে হবে। আমার সংসারে কোনো অশান্তি রাখতে চাই না আমি, বের হও। কি ভালোই ভালো যাবি না ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? যা বলছি। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। চুপ, তোকে যেতে বলেছি। বৌমা, আমি ভুল করে ফেলেছি অনেক বড়, আমার কাছে এসো।